পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায় সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওঁট, দুম্বা, ভেড়া, মহিষ এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দেই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। এখন গরু বা ছাগলের মুখের ভেতর আঙ্গুল দিয়ে দাঁত দেখে বোঝা যায় কয়টা দাঁত পড়েছে, তারপরে বছর বয়স বোঝা যায় এবং এটা অথেন্টিক। অতএব অভিজ্ঞরা যদি হাত দিয়ে দাঁত পড়া দেখে 1 দাঁত 2 দাঁত হয়েছে 2 বছর, 1 দাঁত হয়েছে 1 বছর, এটা দেখে যদি বয়স নিরূপণ করে তার উপর ভিত্তি করে কোরবানি করা যাবে। কিন্তু খোলাসা কথা হলো গরু হলো 2 বছর, ছাগল ভেড়া হলে 1 বছর বয়স হতে হবে। এটা হলো দ্বিতীয় লক্ষণীয় বিষয়। কোরবানির পশুর ক্ষেত্রে তৃতীয় লক্ষণীয় বিষয় হলো পশুটা উল্লেখযোগ্য বা দৃশ্যমান বিশেষ কোনো ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে, এত বেশি দুর্বল হয়েছে যে সে উঠে জবের জায়গা পর্যন্ত যেতে পারে না, একটা চোখে কিছু দেখেই না, একটা কান পুরা নষ্টই হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এমনভাবে যে হাঁটতেই পারে না। তো এরকম যদি হয় তাহলে সেটা কোরবানির জন্য উপযুক্ত নয়। এবং কোরবানির জন্য তৃতীয় লক্ষণীয় বিষয় হলো এই ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকবে। এমনি কানের অল্প একটু কাঁটা আছে, কোথাও একটু সামান্য কাটা গেছে, একটু দুর্বল হয়েছে, এটার কারণে কোরবানির অসুবিধা হবে না। মেজর কোনো অসুবিধা যদি না হয় তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। তো এই বিষয়গুলো মোটামুটি কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা হলো কর্তব্য। আর সবচেয়ে বড় বিষয়টা হলো নিয়ত। এটা কি গোশত খাওয়া, নাকি সামাজিক মর্যাদা রক্ষা করা, নাকি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, সেটা হলো কোরবানিটা অর্থবহ হওয়া বা এর বিনিময় আল্লাহর কাছে লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।